আর মাস শেষ হলেই তো আমাদের বেতনটা ঠিক মতো দেয়। আর সংসারে দেখা যায় 5-6 জন মানুষ, একজন কাজ করে, এই জায়গায় কাজ করার পর 2-1 টাকা পাইলে দেখা যায় যে সংসার ভালো চলে। আর ছেলে মেয়েদের পড়াশোনার খরচও চালাইতে পারি, এই সংসারে ভালোই চলে। এই জায়গায় কাজ করে আমাদের খুব আনন্দ হয়। আমরা কাজ করি, নিজের টাকা নিজে উপার্জন করতে পারি, নিজের খরচ নিজে চালাই। আর এই জায়গায় আমরা যে পণ্য তৈরি করি সব বিদেশে চালানো হয়। আমাদের হাতে তৈরি বিদেশের লোক ব্যবহার করে, আমাদের খুব আনন্দ হয়। বরগুনাতে এভাবে আর কোনো কারখানা নেই, এই একটাই আমাদের কারখানা। আমাদের ইচ্ছা এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি, এই মানুষদেরকে আমরা একটু কর্মযজ্ঞের ভিতরে যদি ঢুকাতে পারতাম তাহলে আমাদের আসলেই মনে প্রশান্তি পেতাম। এখানে আপাতত আমরা যেমন ঝুড়ি, ক্যাপ, তারপরে কচুরিপানা দিয়ে পণ্য তৈরি হয়, হাতের পণ্য। আর এই দড়িগুলো আমরা ভোলা থেকে নিয়ে আসি কুরিয়ারের মাধ্যমে। এই দড়ি দিয়ে আমরা ম্যাট তৈরি করি। এই ম্যাটগুলা ঈশ্বর দিতেই তারা বিদেশে ওখান থেকে করে সাপ্লাই করে। আর যদি আমরা ওই ভায়া মিডিয়া না হইয়া যদি আমরা সরাসরি বায়ারদের সাথে যোগাযোগ করতে পারতাম, আমার মনে হয় এটা আরো বেশি আমরা আসলে গ্রোথ তৈরি হইত। বাস্কেট, ঝুড়ি, ফল রাখার টেরে, ক্যাপ, মাথার ক্যাপটা ওরা বলে কৃষক ক্যাপ, আমরা কৃষক ক্যাপের নামে যাই। আমরা এই মালগুলো আসলে পাবনা যাই আপাতত। আমরা আসলে বায়ারদের সাথে তো কোনো কথাবার্তা যোগাযোগ হয়নি। আমাদের কারখানা নতুন, এই হাঁটি পা করে প্রায় 8 মাস। আমরা চাচ্ছি যদি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা আসলে সরকারি যেমন বিসিক আছে, আমাদের বিসিক কর্মকর্তার সাথে আলাপ হয়েছে, এদের মাধ্যমে যদি আসলে আমরা বায়ারদের সাথে যোগাযোগ করতে পারি, আমরা মালটা যদি সরাসরি বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে আমরা কিছু পাইতাম। কারণ এখন আমাদের 2টা হাতেই বিদেশে যায়। আমরা চাচ্ছি সরাসরি আসলে বিদেশে রপ্তানি করার জন্য। আর বরগুনা এই প্রথম আমাদের এই হোগল পাতা এবং কচুরির পণ্য তৈরি কারখানা। আর আমরা এটা চয়েস করছি, আমাদের বেকারের কোনো অভাব নেই। এই থেকে শুরু করছি যাতে মহিলাদের কর্মসংস্থান হয়। যদি আমাদের সরকার আমাদের দিকে তাকায় বা বরগুনা এই দক্ষিণ অঞ্চলে কোনো কারখানার চিন্তা ভাবনা করে, যদি বড় করা যায় সরকারের মাধ্যমে।